শীতল ষষ্ঠীর ব্রত কথা। কোনো এক দেশে এক বুড়ো বামুন ছিল, আর তার ছিল স্ত্রী বিন্দি ঠাকুরুন। বিন্দি ঠাকুরুনের ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার নাতি নাতনি আর বউয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরুন কিন্তু বিছানা ছেড়ে লেপ ছেড়ে উঠল না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না, যা করতে হয় তা তোমরা করো। আমার জন্যে 4টি গরম ভাত রেঁধে রাখো, আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠী পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতো কাজ করলো। বিন্দি ঠাকুরুনও গরম জলে স্নান করে গরম ভাতই খেলো, অথচ এই দিন ঘরে উনুন জ্বালতে নেই। একটু পরেই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দু ঠাকুরুন হাই হাই করে কাঁদতে লাগলো। রাত্রিরে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগেই বসে রইল। তার মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তাই সেই অবজ্ঞা করার ফলে, পাপের ফলেই তোর এমন দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস, তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরুন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরুন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিনে তোর জামাই মেয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো করবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা মরা ধারে ফেলে রেখে পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগে ভোরবেলা সেই বনের ধারে গিয়ে দেখ, মৃতদেহের উপর জল ছিটিয়ে দে এবং নির্মাল্য ছিটিয়ে দে, তাহলে তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরুন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরুনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরুন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিয়ে বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরুন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই শীতল ষষ্ঠী ব্রত করতে লাগলো। মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকে শোক তাপ পেতে হয় না। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।